প্রতি রোববার একটা রাগ হয়, একটা টোন স্কুলের মতো। ওইখানে কালচার ক্লাস হচ্ছে, আমাদের আমাদের গীতা পাঠ ম্যান্ডেটরি, সবাই সব বাচ্চাদেরকে গীতা পাঠ শেখাতো, এবং হচ্ছে আমাদের কালচারাল যেসব জিনিস ইয়া ছিল সবগুলো শেখাতো। আমি জাস্ট 5টা মিনিট সময় দিব। সো এখানে যারা আসছেন বাংলাদেশ থেকে, অথবা এখানে যারা অলরেডি লেখাপড়া করে স্টাবলিশ, সবারই একটা ছিল যারা বাংলাদেশ থেকে আসছেন, অথবা হচ্ছে পশ্চিমবঙ্গ, অথবা আমাদের যারা বাংলাদেশি, সবাই তার দেশে একটা কিন্তু ভালো একটা এস্টাবলিশমেন্ট ছিল, সবাই একটা ভালো পজিশনে ছিল। কিন্তু যেভাবে হোক বাংলাদেশ থেকে এখানে চলে আসছে। আমরাও সেম, আমরা বাংলাদেশে অনেক ভালো ছিলাম, আমি আমার ওয়াইফ। তো আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমার ছেলে মেয়ের লাইফটা যাতে সিকিউর হয়, ওরা যাতে লাইফটাতে ভালো করতে পারে। এই জিনিসটা আমি বিভিন্ন টাইমে আমি হচ্ছে বিষ্ণুদার সাথে, তারপর হচ্ছে প্রজিতের সাথে আমি ডিসকাস করছি। সেটা হচ্ছে যাদের জন্য আসা, এই বাচ্চারা যদি একটা হেলদি এনভায়রনমেন্ট যদি না পায়, অথবা বাচ্চারা যদি একটা যদি হেলদি ভাবে যদি গ্রো আপ হয়, মানে ইন টার্মস অফ কালচার, আমাদের কালচারটা যদি আমরা বাচ্চাদেরকে যদি দিতে না পারি, তাহলে এটা মানে তাহলে এখানে আসার উদ্দেশ্যটা কি? অথবা শুধু শুধু নিজে ইনকাম করা, নিজে ভালো থাকা। কিন্তু আমি যখন চলে যাব, আমার বাচ্চা আমার ধর্মটাকে ফলো করবে কিনা, অথবা সে এটা কন্টিনিউ করবে কিনা, দিস ইজ কোয়েশ্চেনেবল। হোয়াট আই সে, আমি যখন টরন্টোতে ছিলাম, এটা আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, মানে এটা ইজ ট্রু। আমার বাচ্চা, আমরা যখন নতুন আসছি তখন আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। আমার বাচ্চার স্কুলে যাওয়ার সময় তখন অনেক স্নো ছিল, আমরা একটা গাড়িতে ঘুরে, মানে ওরা ট্রিপ দিত, তখন আমাদের গাড়ি ছিল না, উইদিন 3 মান্থের। আমার বাচ্চার স্কুলের যে গাড়ি ছিল, ও গাড়িতে ওঠার সাথে সাথেই সে 5টা যে কোরআন শরীফ পড়াইতো, মুসলিম। এবং সে প্রত্যেকটা বাচ্চাকে, ও তখন হচ্ছে গ্রেড 1 আর 2, ও তখন অলরেডি কোরআন শরীফ সূরাটা অলরেডি মুখস্থ করে ফেলেছে। মানে আমি বলতে যাচ্ছি, মানে হোয়াট ইজ কালচার, স্পিরিচুয়ালিটি কি রকম হতে পারে। আমার বাচ্চা আমার ঘরে এসে বলছে, বাবা আমার তো আজকে সূরা এটা শিখছে, আজকে এটা সূরা এটা শিখলাম। তাহলে বলতে যাচ্ছে এটা, ওরা ওদের ধর্মটাকে, ওদের রিলিজিয়নটাকে, একটা গাড়ি ড্রাইভার সে যেভাবে এস্টাবলিশ করছে, যেভাবে ব্রেন ওয়াশ করছে, যে কোনো ভাবে ছেলেরা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। কিন্তু আমাদের বাচ্চারা এসে এখানে শুধু 5টা প্রোগ্রাম, দুর্গা পূজা, কালী পূজা, এই ওই, এটা ছাড়া বাকি কোনো সময় আমাদের সাথে কারোর সাথে কোনো কানেকশন হচ্ছে না, হাই হ্যালো হচ্ছে না। এখানে আসছি, এখন হাই হ্যালো হলো, 2 ঘন্টা পরে সবাই সবার কাছে চলে গেলাম। কিন্তু আমি চাই আপনাদের কাছে, এখানে সবাই আছে, একটা প্ল্যাটফর্ম করেন প্লিজ, একটা প্ল্যাটফর্ম করেন, যেটা আপনি আজ থেকে 20 ইয়ার্স পরে আপনি বুঝতে পারবেন যে আমি কি করে গেলাম, আমার বাচ্চারা কিভাবে রাইজ আপ হচ্ছে। ওরা যদি একটা কালচার পায়, এটা তাদের মানে যে ফিউচার আছে, যে ফিউচার যে অফিস আসবে, ওদের কাছে এটা কন্ট্রিবিউট করতে পারবে, ওদেরকে এটা রান করবে, আমাদের ছেলেরা থাকবে এখানে। এটা আমার বলা আপনাদের, আর আপনারা যদি এটা কনসিডার করেন আর কি, একটা প্ল্যাটফর্ম, একটা মন্দির হোক, যেভাবে হোক, যাতে একটা কালচারাল একটা, যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ।